চট্টগ্রাম 14 সংসদীয় আসন তথা চন্দনাইশ পৌরসভা, মহাদারী পৌরসভা, চন্দনাইশের 8 ইউনিয়ন এবং সাতকানিয়ার 17 ইউনিয়ন থেকে 6 ইউনিয়ন, চট্টগ্রাম 14 তথা 14 ইউনিয়ন এবং 2 পৌরসভা 16 ইউনিটের সর্বস্তরের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি গুণাগারের আহ্বানে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে জিয়া প্রেমিক, খালেদা জিয়া প্রেমিক, তারেক রহমান প্রেমিক, ধানের শীষ প্রেমিক, যে সমস্ত বয়োবৃদ্ধ মুরব্বী, যুবক এবং আমাদের স্নেহধন্য সন্তানেরা যারা আজকে 2000 পৌরসভার ঐতিহ্যবাহী রাশিয়ান মিল পুরাতন রেল স্টেশন চত্বর এই ময়দানে উপস্থিত হয়ে আমাকে আপনারা ধন্য করেছেন, আমি ব্যক্তিগতভাবে শফিকুল ইসলাম রাহি আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 17 বছরে বাংলাদেশ যখন অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নির্যাতিত ছিলাম, নিষ্পেষিত ছিলাম, নিগৃহীত ছিলাম, সেই সময়ে আপনারা রাজসাক্ষী এই চট্টগ্রাম 14 সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় হিন্দু, বৌদ্ধ, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মন্দির বলেন, গির্জা বলেন, সকলের সাথে কম বেশি যতটুকু সম্ভব আমি আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। আপনাদেরকে ধানের শীষ আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা আমার প্রিয় নেতা আগামীর বাংলাদেশ তারেক রহমানের সালাম পৌঁছে যাওয়ার, ওনার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে সাজানো যাবে, তার এই প্রেক্ষিতে সুন্দর 31 দফার একটি কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফার কর্মসূচি আমরা লিফলেট আকারে এবং বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময় পৌঁছানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই চন্দনাইশের একটি সুন্দর অন্যতম পৌরসভা 2000 পৌরসভায় বিতরণের জন্য আজকের এই আয়োজন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের 300 সংসদীয় আসনের ভিতরে বেশ কিছু সংসদীয় আসন 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম 14 এখনো ঘোষণা করা হয়নি। আমি আমার প্রিয় নেতা আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মাথা পেতে নিব। তবে আমি এই চট্টগ্রাম 14 সংসদীয় আসনের তৃণমূলের নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত নেতা কর্মীদের আর্তনাদ, ওনাদের আহ্বান, ওনাদের মনের বেদনা, মনের বিষয় বুঝার, একটু করে চিন্তা করার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আমি রাহিকে প্রার্থী ঘোষণা করার কোনো দরকার নেই। দরকার হবে বিএনপি করে এরকম একজন রিক্সাওয়ালা হোক, কোনো দিনমজুর হোক, কৃষক হোক, শ্রমিক হোক, একজন পারবে, কারণ ধানের শীষের কান্ডারে হতে পারবে। ধানের শীষের প্রতীক নিয়ে জনগণের দুয়ারে পৌঁছে গেলে মানুষ মূল্যায়ন করবে। এরকম যে কোনো একজন প্রার্থীকে ধানের শীষের প্রতীক দেওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, কেন্দ্রীয় নির্দেশনার বাইরে আমরা নই, আমরা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা এবং তারেক রহমানের নির্দেশনার বাইরে নই, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনাকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবেদন করার অধিকার কি আমাদের নাই? সেই অধিকারের ভিত্তিতেই আমি আমার নেতাকে আজকের এই সমাবেশ থেকে, এই কর্মসূচি থেকে, এই আয়োজন থেকে, এই জনশ্রম থেকে আমি আবেদন করব, পার্টি যাকে দেবেন দেন, কিন্তু ধানের শীষের পার্টি দেন। পার্টি যাকে দেবেন দেন, ধানের শীষের পার্টি দেন। সবাই বলেন, পার্টি যাকে দেবেন দেন।
লম্বা কোনো বক্তব্য রাখবো না। আমরা এখনই আমাদের কর্মসূচি এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করবো। আর এখন বিনীত অনুরোধ জানাবো, একটু সুশৃঙ্খল থাকবেন, ধৈর্য ধারণ করবেন, সিনিয়রকে মূল্যায়ন করবেন, সম্মান দিবেন। যেহেতু সামনে কোনো ব্যানার করি নাই, সেহেতু সেখানে কিছু স্বেচ্ছাসেবক পাই, ওরা খুঁটি পড়া আছে, ওরা তাকে একেবারে প্রথম সারিতে এটা সামনে আসলে আমার তাকে ইচ্ছে করে না, তারপরেও শৃঙ্খলার সাথে থাকবো। এরপর বাই সিরিয়াল সবাই পিছনে থাকবেন। আমাদের এই অনুষ্ঠান যেন দেখে কেউ যেন বিএনপির লোকেরা বেয়াদব, বিএনপির লোকেরা খারাপ, এটা যেন বলতে না পারে। সর্বোচ্চ শৃঙ্খলার পরিচয় দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।